নমস্কার ভক্তগণ, এসআরএস চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের একটা খুব সাধারণ কিন্তু খুব গভীর প্রশ্ন করতে চাই। আমরা কি সত্যিই সুখী? একটু ভেবে দেখুন। আমাদের কাছে অনেক কিছু আছে, ঘর আছে, পরিবার আছে, খাবার আছে, তবুও মনে কোথাও একটা অশান্তি, একটা অপূর্ণতা থেকে যায়। কেন এমন হয়? আজ আমি একটা ছোট গল্প বলি। এক ব্যক্তি ছিলেন, সে সারা জীবন পরিশ্রম করে অনেক টাকা রোজগার করলেন, বড় বাড়ি করলেন, দামি জিনিস কিনলেন, সবাই তাকে সম্মান করতেও লাগলেন। কিন্তু একদিন সে একা বসে ভাবছিলেন, আমার সব আছে, তবুও আমি সুখী নই কেন? এই কথা ভেবে সে একদিন একটা সাধুর কাছে গেলেন। সে জিজ্ঞেস করলেন সেই সাধুকে, আমি সব পেয়েছি, তবু আমার মনে শান্তি নেই কেন গুরুদেব? সাধু একটু হেসে বললেন, তুমি যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞতা অনুভব করো না, আর যা পাওনি সেটার জন্য সব সময় কষ্ট পাও। এই একটা কথাই তার জীবন বদলে দিল। বন্ধুরা, আমরা ঠিক এই ভুলটাই করি। আমরা যা আছে সেটা দেখি না, আমাদের কাছে যেটা নেই আমরা শুধু সেটাই দেখি। আমাদের কাছে যদি 10টা ভালো জিনিস থাকে আর একটা না থাকে, আমরা কি করি? সেই একটার জন্যই দুঃখ করি। এটাই আমাদের অসুখের কারণ। আরেকটা বড় কারণ হলো তুলনা করা। আমরা সব সময় অন্যের সাথে নিজেকে তুলনা করি। ওর বাড়ি বড়, ওর টাকা বেশি, ওর জীবন ভালো। কিন্তু আমরা এটা ভুলে যাই, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা। তুলনা করতে করতে আমরা নিজের সুখটাই হারিয়ে ফেলি। আর একটা কথা বলি, আমরা ভাবি এই জিনিসটা পেলেই আমি সুখী হব, ওই জায়গায় পৌঁছালেই আমি শান্তি পাব। কিন্তু সত্যি কি তাই হয়? না, কারণ সুখ বাইরের জিনিসে নয়, সুখ হলো আমাদের মনের ভিতরে। আপনি যদি এখন সুখী হতে না পারেন, তাহলে বড় কিছু পেয়েও সুখী হতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, আমরা সুখী হব কিভাবে? খুব সহজ, 3টা কথা মনে রাখবেন। প্রথমত, কৃতজ্ঞতা। যা আছে তার জন্য ধন্যবাদ দিন। দ্বিতীয়ত হলো, তুলনা করা বন্ধ করুন। নিজের জীবনে
প্রকাশ করুন। আর তৃতীয় হলো, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজুন। পরিবারের সাথে একটা হাসি, একটু শান্তি। শেষে একটা কথা বলেই শেষ করছি। একদিন আমরা সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তখন আমাদের সাথে টাকা যাবে না, বড় বাড়ি যাবে না, যাবে শুধু আমাদের কাজ। আর মানুষের মনে আমাদের জন্য ভালোবাসা। তাই আজ থেকেই চেষ্টা করুন, যা আছে সেটাকে ভালোবাসতে, আর নিজের জীবনটা একটু সহজভাবে দেখতে। দেখবেন আপনি আস্তে আস্তে সত্যিকারের সুখ খুঁজে পাবেন। ধন্যবাদ বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। যদি গল্পটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ।